আজকে ফ্যান কিনতে গিয়ে ফ্যান না নিয়ে বাড়িতে চলে আসলাম। তো কেন আমি ফ্যান কিনলাম না সবটাই থাকছে কিন্তু এই ভিডিওতে, তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। হাই করো, বলো আমার সকাল সকাল চান হয়ে গেছে। ফ্যানটা কি হবে বলতো, ছাদটা গরম হয়ে থাকবে ছাদের। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা বড় ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি ফ্যান কিনতে। তোমরা তো জানোই, এর আগের ভিডিওতে দেখলে যে আমাদের ফ্যানটা খারাপ হয়ে গিয়েছে। তো গরমে আমাদের খুব কষ্ট হচ্ছে, তো ভাবলাম যে একটা ফ্যান কিনে নিয়ে আসি। তো চলো ফ্যান কিনতে যাবো। তো দেখো আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। সবার প্রথমে যাবো আগে স্মার্টে, দেখি ওখানে যদি ভালো লাগে তাহলে নিব, আর যদি না থাকে তাহলে একদম বিশালে চলে যাব। আর আজকে যা গরম করেছে মানে বের হওয়ার ইচ্ছাই করছিল না, কিন্তু কি করব। তো দেখো চলে এসেছি স্মার্ট বাজারে। তো চলো ভিতরে গিয়ে দেখি ফ্যানগুলো কেমন আছে না আছে, আর আমাদের বাজেটে যদি হয় তাহলে নিব। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখো ফ্যানগুলোর দিকে রাখা আছে। তো আমার হাজবেন্ড দেখলো কিন্তু ভালো লাগছে না, তাই চলে গেলাম আমরা সোজা বিশালে। ওখানেও গিয়ে দেখবো যে কেমন আছে না আছে। তো দেখতে পেলে যে ফ্যান কিনতে গিয়েছিলাম, তো ফ্যান কিনিনি কারণ খুব একটা আমাদের ভালো লাগেনি, আর আমাদের যেটা বাজেট সেটা আর কি তার মধ্যে ভালো ফ্যান পাচ্ছিলাম না, তাই আমরা চলে এসেছিলাম। তো ফ্যান না হয়নি, আর যা গরম ওটার জন্য বিশেষ করে বাড়িতে চলে এসেছি। আর এসে যে এখন রান্না বসিয়ে দিয়েছি, মিঠিয়ে একদম মানে গরম সহ্য করতে পারে না, একদম জামা টামা করে দিয়েছে। আমি এসে আগে এখানে ভাত বসিয়ে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 1:30, অনেক দেরি হয়ে গেছে আজকে আমার রান্না। আর তো আমি প্রচণ্ড খিদেও পেয়েছে। তো আসার সময় মিঠির বাবা আমাকে তাল শাঁস কিনে নিয়ে এসেছিলাম। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। মিঠি তো জামা পরেনি, দেখো মিঠির মুখ দেখো, দেখো ও মিঠির কত ঘামাচি বেরিয়ে গেছে, লাল লাল হয়ে গেছে দেখো। তার জন্য ওর জন্য ক্যান্ডিড ডাস্টিং পাউডার নিয়ে আসলাম, সুতোর নিয়ে আসলাম, অনেক কিছু নিয়ে আসছি। খুবই একদম মানে ঘামাচি বেরিয়ে গেছে। তো চলো দেখা, তাল শাঁস নিয়ে এসেছি। আমার এটা খেতে খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে এখানে সুথল ডাস্টিং পাউডার, এটা কিছু নিজেদেরই রান্নার জিনিস নিয়ে এসেছি। তো চলো এটা খাই। এই যে আমি এদিকে ছাড়িয়ে নিয়েছি এটা ভালো করে। আমার না এটা খেতে খুব ভালো লাগে, জানো তো, একদম জেলির মতো লাগে খেতে। আর মিঠিকে খেতে দিলাম, মিঠি কিছুতেই মুখে নিল না, উল্টে ফেলে দিল। তো দেখো আমার স্নান কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমাদেরকে একটু দেখালাম যে কি কি রান্না করেছি। ডাল সিদ্ধ, আলু সিদ্ধ আর ভাত করেছি, যেটা শর্টকাটে আর কি হয় রান্না করেছি। কারণ বললাম না আজকে তো ফ্যান কিনতে গেছিলাম, তো কি ফ্যান তো কেনা হলো না, এদিকে আমার আজকে রান্নাটাও মানে কেমন হয়ে গেল। তো তার জন্য হালকা পাতলা শর্টকাটে যেটা হয় করে নিয়েছি। আর বাইরে প্রচণ্ড হাওয়া উঠাইছে, মানে এত সুন্দর আরাম, মানে ঠান্ডা সেই আরাম লাগছে। চলো দেখাচ্ছি। তো দেখো আমি ক্যামেরাটা অন করলাম আর এদিকে হাওয়াটাও বন্ধ হয়ে গেল। কি সুন্দর হাওয়া দিচ্ছিল জানো তো। মিঠি এখানে ঘুমাচ্ছে, আজকে ওকে নিচে শুইয়ে দিয়েছি, ওখানে ফ্যানটা দিয়েছি। আর বাইরে তো হাওয়া করছে, এখন একটু ঠান্ডা হচ্ছে, কিন্তু মানে দুপুরবেলার দিকে কি গরম, ওই জন্য একটুকু আরাম পাচ্ছিল না, সেজন্য ওকে এখন আমি এই যে নিচে শুইয়ে দিয়েছি। ছাদে চলে আসছি, এখন বাজে সন্ধ্যা 6:30। আর মিঠি দেখো ওখানে দোল খাচ্ছে, ও এখন ঘুম থেকে উঠলো। আর তার জন্য আমি এখন ওকে ভাত নিয়ে একটু খাবো। ডাল আছে, আলু সিদ্ধ আছে, এর মধ্যে মাখাই দিচ্ছি, এখন ও খাবে। এখন ও ঘুম থেকে উঠলো, টানা 2টার দিকে ঘুমাইছে, 6:30 বাজে উঠলো। এখন ঘুম থেকে উঠাই নিয়ে ডাইরেক্ট ছাদে নিয়ে চলে আসলাম ওকে। না মিঠি, এখন মিঠি দোলও করবে আর এই যে ভাত খাবে না মিঠি। চলো ভাত খেয়ে নাও। দেখো আজকের ওয়েদারটা কিন্তু একদম মানে কেমন লাল হয়ে আছে, তাই না? ছাদে আসলাম তো কি ঠান্ডা ঠান্ডা লাগছে না মিঠি। আর মিঠি দেখো ভাত খেয়ে মুখটা কি হয়ে গিয়েছে, খেতে চাচ্ছিল না, রকির ভয়ে দেখায়। এই যে ছাদের মধ্যে না, এটা পাশের বাড়ির ছাদ, ছাদের মধ্যে না ওদের বাড়ির ডগিটা শুয়ে থাকে। এখন বাজে রাত্রি 9:30। আর আজকের ব্লগটা কিন্তু একদম সাধারণ হয়েছে, যে আজকে মানে ঠিক মতো রান্না বান্নার ভিডিও তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। সারাদিন মানে খুব একটা ভালো কিছু দেখাতে পারিনি। আজকের ব্লগটা একদম সাধারণ হয়ে গিয়েছে, জানি তোমাদের ভালো লাগবে না। তো দিনের বেলা তো আমি ওই ডাল আলু শুদ্ধই খেলাম। আর কালকে যেহেতু শুক্রবার, কালকে নিরামিষ খাবো। কালকে দেখবো ভালো ব্লগ আসবে, কালকের ব্লগটা তোমরা দেখতে থাকবে, ভালো আসবে ব্লগটা। আর আজকে তার জন্য দিনে যেহেতু ভালো খাওয়া হয়নি, তাই মানে আমার হাজব্যান্ড আর কি বললো রাত্রে তাহলে বিরিয়ানি আনা যাক, মানে রাতের ডিনারে আমরা বিরিয়ানি খাবো। তো চলো যখন বিরিয়ানি আনবে তখন দেখাবো। তো দেখো বিরিয়ানি তো নিয়ে চলে এসেছে, এখন এটা খাবো। একটা এনেছে তার কারণ আমি না একটা গোটা খেতে পারি না। আর এদিকে দেখো মিঠি চকলেট খাচ্ছিল, ওর পাপা চকলেট এনে দিয়েছিল, সেটাকে দেখাচ্ছিল তোমাদেরকে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে পরের একটি ব্লগে।